খুশি, মানে একটা স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে। পুরো লাইফটাই আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটার জন্য আমি অনেক মাস ওয়েট করেছিলাম। ফাইনালি আজকে সাজটা খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে নির্জলা একাদশী। হ্যাপি নির্জলা একাদশী। তোমরা একাদশীর পরের দিন ব্লগটা দেখছো নিশ্চয়ই, বা তারও পরে, কারণ আমার মায়াপুরের আরও দুটো ব্লগ মানে দেবো, তারপর মনে হয় এই ব্লগটা পোস্ট হবে। আজকে হচ্ছে নির্জলা একাদশী। আমি সকাল সকাল উঠে মালা জপ করছি। আজকে অনেক অনেক মালা জপ করব। আর নির্জলা মানে আজকে জল, তারপর কোনো রকমের খাবার, কোনো কিছুই খাওয়া যাবে না। আমি ভেবেছি 24 ঘন্টা কোনো রকম জল খাবার কিচ্ছু খাওয়া যাবে না। এখন আমি ব্লগটা শুরু করছি। এখন বাজছে দুপুর 2টো। আমি এখনো পর্যন্ত জল খাইনি। আমি জানি না আমি কতটা করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব যেন 24 ঘন্টায় আমি করতে পারি, পুরো একাদশীটা যেন করতে পারি। আজকের একাদশীটা খুবই স্পেশাল, কারণ 24টা একাদশীর সমান হচ্ছে আজকের একাদশী, নির্জলা একাদশী। যারা পুরো বছর করতে পারো না তারাই একটা একাদশী করলেই হয়ে যাবে। আমি প্রথম 24 ঘন্টা উপোস করব। তো আমি জানি না আমি কতক্ষণ করতে পারবো। যখন একদমই পারবো না, শরীরে খুব কষ্ট হবে, তখনই একমাত্র আমি জল খাবো, তার আগে না। এখনো পর্যন্ত কিন্তু আমার একটুও কষ্ট হয়নি, কারণ আমি মালা জপ করছি, একটুও কষ্ট হয়নি। আজকে মালা জপ সবসময় করছি। আমি জানি না কতটা ব্লগ করতে পারবো, আর তাও আমি আজকের ব্লগটা শুরু করলাম। আমি জানি না যদি ছোটও হয় ব্লগটা, তাও আমি ছোট ব্লগই আজকে পোস্ট করব, কারণ আমি আজকে ফোন বেশিক্ষণ ঘাঁটছি না। তো তাই আর কি তোমাদের বলে দিলাম, যদি ব্লগটা আজকে ছোট হয়, কারণ আজকে আমি জল খাবো না একটুও, তাই বেশি কথা বলতে পারবো না। আমার গলার ভয়েসটা দেখো একটু পাল্টে গেছে, কারণ একটুও জল খাইনি, মানে জলের দিকে তাকাইনি। এর আগে আমি উপোস করেছি, কিন্তু 24 ঘন্টা করিনি। আমি জন্মাষ্টমীতে 12 ঘন্টা উপোস করি, কিন্তু 24 ঘন্টা করা হয়নি। তো এটা আমার প্রথম, দেখা যাক। আর মালা জপ করতে থাকছি সব সময়, তো আশা করি আমি পারবো। আজকে বিকেলে মন্দিরেও যাব, আরও কিছু প্ল্যান আছে, তোমরা সব দেখতে পাবে ব্লগে, যদি প্ল্যান মতো সব কিছুটা হয়। তো প্রচুর গরম করছে, তার উপরে কারেন্টও চলে গেছে, এরকম একটা অবস্থা। তো দেখা যাক। ব্লগটাও আমি শুরু করলাম অনেক লেটে, দুপুরবেলা। আমার স্কিনটা আজকে প্রচুর গ্লো করছে। আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি, 2-3 দিন আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি। এটা হচ্ছে স্পিরিচুয়ালি গ্লো, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কোনো স্কিন কেয়ারের দরকারই লাগে না, স্পিরিচুয়ালি গ্লো যদি স্কিনে চলে আসে। তো খুশি আছি আজকে, ব্যাস। এখন বাজছে 5:30, আর আমি রেডি হয়ে নিয়েছি। এবার যাব মন্দিরে, আমি আর দিদি, আর মাও যাবে। আমাদের এখানে কাছে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, তো এর আগেও আমি গিয়েছিলাম, তোমরা ব্লগে হয়তো দেখেছো। তো আজকে ওখানেই যাব। আজকে একটা স্পেশাল কারণে যাব। আজকে একাদশী তো আছে এমনিতে, তাছাড়াও একটা স্পেশাল কারণ আছে, যেটার জন্য আমি অনেক মাস ওয়েট করেছিলাম। ফাইনালি মনে হচ্ছে যে ওটার জন্য আমি রেডি। আজ থেকে তুলসী মালা পরবো ঠিক করেছি আমি আর দিদি। আমরা ননভেজ তো ছেড়ে দিয়েছি অনেক দিন আগেই। আমরা পেঁয়াজ রসুন এগুলো ছাড়তে পারছি না, কারণ আমাদের বাড়িতে মানে আমার মা বাপি তো মানে আমাদের বাড়ির পরিবেশটা ওরকম নয় যে পেঁয়াজ রসুন ছেড়ে দেবে। বা আমি মহারাজজির কথা খুব শুনি, মহারাজজি প্রেমানন্দ মহারাজজি, তোমরা সবাই চেনো। তো ওনার কথাতেই আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি। আর যেগুলো আমার জানার ইচ্ছা হয়, কেউ না কেউ কোশ্চেন করেই দেয় মহারাজজিকে। তো ওখানে কোশ্চেন করেছিল যে তুলসী মালা মানে পরেও যদি পেঁয়াজ রসুন, কোথা থেকে এলি রে? তো এখানেই থাক, আমার জ্বর হয়েছে। তো ওখানে কোশ্চেন করেছিল যে তুলসী মালা পরার পরেও কি পেঁয়াজ রসুন খাওয়া যাবে। ওখানে মহারাজজি বলেছিল যে ছাড়তে পারলে ভালো, না ছাড়লে কোনো অসুবিধা নেই, তুলসী মালা পরা যাবে, তাই তো এরকমই বলেছিল। কারণ কিছু কিছু ফ্যামিলির, উনিও বলেছিল যে কোশ্চেনটা করেছিল যে কিছু কিছু ফ্যামিলি ওরকম মানে পরিবেশ হয়, সঙ্গে থাকি, অসুবিধা হয়, মা কত করবে, আমরা নিজেরা যখন করবো নিজেরা করে খাবো। তাও চেষ্টা করব যতটা মানে নিজে করা যায়। আর এখান ওখান ঘুরতেও যাই সব রেস্টুরেন্টে, মানে বাইরে অন্য কোনো জায়গায় ওরকম সবসময় পাওয়াও যায় না যে পেঁয়াজ রসুন ছাড়া। আমাদের এখানে তো কোথাও পাওয়া যায় না, সব কিছুতে পেঁয়াজ দেওয়া।
তো ওই নিয়মগুলো আমি চেষ্টা করব, জানি না কতটা আমি ওই নিয়মগুলো করতে পারবো। তো ওটার জন্যই গিলটি ফিল হচ্ছিল ভিতর থেকে যে পেঁয়াজ খাবো তাও তুলসী মালা পরবো, গিলটি ফিলের জন্যই পড়তে পারছিলাম না। কিন্তু ফাইনালি মহারাজজি যখন বলে দিয়েছে পরবো তুলসী মালা, কারণ তুলসী মালা পরার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। তো খুবই খুশি, ভেবেছিলাম আজকে একাদশীতেই পরবো। তো মালা মায়াপুর থেকে, তুলসী মালা মায়াপুর থেকে নিয়ে এসেছি, আজকে যাব মন্দিরে, তারপর ওখানেই পরবো। ইয়ে, আমি খুব খুব খুশি, মানে একটা স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে। পুরো লাইফটাই আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যেরকম চাইছি সেরকমই হচ্ছে আস্তে আস্তে। আমি খুবই খুশি, আর ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় আমার আস্তে আস্তে লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যেরকমটা চাইছি। তো সবই রাধারানীর কৃপায়, আমি খুবই খুশি আজকে। চলো যাই। আর খুশিতে আজকে আমি উপোস করছি, খাবার কথাও মানে জল খাওয়ার কথাও আমার মনে পড়ছে না, আমি এত খুশি। একটু আগেই ভজন করছিলাম আমরা, আমি, মা, বাপি, দিদি সবাই মিলে প্রচুর, 2 ঘন্টা ধরে টানা করেছি। এবার একটু জল খেতে হবে, গলায় ব্যথা করছে, শরীরকে বেশি কষ্ট দেব না, মন্দির থেকে আসি, যদি মনে হয় যে আর পারছি না তখন ফল আর জল খাবো, দেখা যাক কতটা কি করতে পারি। তো আগে যাই, তুলসী মালা পরি, আমার খুব ইচ্ছা। ফাইনালি এই যে আজকে পরবো, আর জীবনেও খুলবো না, খুব খুব খুশি। চলো যাই এবার মন্দিরে। এত জোর জোর ভজন করছিলাম, গলাটার এখানটা পুরো ব্যথা হয়ে গেছে, পুরো এই জায়গাটা ব্যথা হয়ে গেছে, পুরো এখানটা ব্যথা। এখন আমরা যাচ্ছি ফল কিনতে। এগুলো ছোট গোপালের জন্য এরকম একটা, আর এইটা একটা দিয়ে দিন। ফুল নেওয়া হয়ে গেল, বড় মালাগুলো। এবার দিদি নিচ্ছে ফল। কতগুলো নিবি ফল? এসে গেছি সবকিছু নিয়ে, মা রেডি হয়েছে, মাকে নিয়ে এবার যাবো মন্দিরে। তুলসী মালা, পুজো সবকিছু নিয়ে নিলাম। মা আসো, মাও রেডি হয়ে গেছে। এ দিদি, মা দেখো সুন্দর করে রেডি হয়ে গেছে, মা কিন্তু বকছে, তাই তো মা? তুলসী মালা পড়ছি আমরা, কি বলছো? এরকম হয়, এখন ভিডিওতে কম করে বলছে, ভিডিও অফ হলে আর কি। দিদি বাহ, ছবি তুলি আমাদের তিনজনে। হ্যাঁ, দিদি মাকে তিলক পরিয়ে দিচ্ছে, কারণ মায়ের পড়া হয়নি, আর মাকে পরিয়ে দিতে হয়। মা সত্যি তাই, করতে পারো না তো? হাসছে আবার। বেরিয়ে পড়লাম আমরা। আমরা এসে গেছি, চলো মা। আজকে সাজটা খুব সুন্দর লাগছে, এই মালাগুলো ঠিকঠাক হবে তো সাইজে, চিন্তা হচ্ছে। হ্যাঁ, মন্দিরে এসে গেছি, আর আজকে পুরো ফাঁকা, তাই না? এখনো কেউ আসেনি, এখনো সন্ধ্যা আরতি হবে মনে হয়। ফাইনালি সীমানাটা ভগবান যখন পায়ে ছোঁয়ানো, ভিডিও নেওয়া হয়নি, ঠিক আছে, পায়ে একদম চরণ স্পর্শ করিয়ে দিয়েছে। স্পেশাল মুহূর্তটা একটু ভিডিও না করলে হয়। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে।
দিদি টাকা এই দেখো দাসী হওয়ার একটা একটা করে স্টেপ আমরা পার করছি এখন অনেক বাকি। এই দেখুন মাতাজি, তাহলে আমরা একটা একটা করে ধাপ অতিক্রম করছি। খুব সুন্দর লাগছে। আমাদের এখনো অনেক পথ চলা বাকি। রাধা মাধবের কৃপায় সব হবে। তবে আমরা আজকে মানে গলায় বৃন্দা দেবীকে ধারণ করতে পেরে খুবই খুশি, তুলসী মালা পরে খুশি। মা হয়ে গেছে আমাদের পূজা দেওয়া, পরে নিলাম তুলসী মালা। রাধে 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 রাধে। মা কবে পড়বে তুলসী মালা? খুব তাড়াতাড়ি দেখছি। চলে আসলাম আমরা বাড়িতে। ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হলো। দেখ দিদি, বল কিছু। পুরো রাতটা পরের দিন সকাল পর্যন্ত আর করতে পারলাম না উপোস। তো জল খাওয়া হয়নি বলে আরো বেশি কষ্ট হচ্ছে। শুধু জলটা খেলে তাহলে এতটা কষ্ট হতো না, কিন্তু জলটা খুব ইম্পর্টেন্ট। আর এতক্ষণ উপোস থাকার অভ্যাস নেই, তো ওই জন্য আরো শরীরটা খারাপ হয়ে যাবে মনে হচ্ছিল। তাই আর বেশি শরীরকে জোর করিনি। জল খেয়েছি, জল আমি খেয়ে নিয়েছি, তারপর ফল খেয়েছি। জল আর ফলই খাবো, আর কিছু আজকে খাবো না। তো পুরো নির্জলা আজকে করতে পারলাম না। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে, কালকের ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, কমেন্ট করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। রাধে রাধে, টাটা।